সকালের বেঁচে যাওয়া কোনো কিছু দিয়ে পরবর্তীতে কে কী করে খায় সেটা তো আমি জানি না, তবে আমার কাছে মনে হয় সকালের বেঁচে যাওয়া ভর্তা দিয়ে যদি এইরকমভাবে দুপুরে নতুন করে রান্না করা যায় তাহলে হয়তোবা খুব একটা খারাপ হয় না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করা, যদিও সকালের সেরকম কোনো ক্লিপস নেওয়া হয় নাই। এটা সকালে জাস্ট ভাত আর ভর্তা রান্না করেছিলাম, অল্প একটু ভর্তা বেঁচেছিল, সেইটা দিয়ে ভাবলাম কিছু একটা বানাই, কারণ দুপুর টাইমে আর সেই সকালের ভর্তাটা খেতে ভালো লাগে না, তাই সেইটা দিয়েই আমি মূলত আজকে একটু ডাল রান্না করে নেব। তো ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করে রাখি, এইটা হয়তো বা অন্য কারোরও কাজে লাগতে পারে। আসলে সকালের তরকারি দুপুরে খেতে ভালো লাগে না, কিংবা দুপুরেরটা রাতে খেতে ভালো লাগে না। 3 বেলা যদি একটু গরম গরম তরকারি রান্না করে খাওয়া হয় তাহলে অনেকেরই ভালো লাগে। আবার বেঁচে যাওয়া তরকারিটা ফেলে দিতেও ইচ্ছা হয় না, আবার খেতেও ভালো লাগে না। তবে এইরকমভাবে যদি একটু নতুনভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমার বেঁচে যাওয়া সেই অল্প একটু মসুর ডালের ভর্তা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে সেখানে আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ মতো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা একটা বলক আসা পর্যন্ত ওয়েট করা লাগবে। একটা বলক চলে আসলে আমি এইখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। আসলে পালং শাক দিয়ে ডাল রান্না করে খেতে ভালোই লাগে, আর যদি হয় এইরকম একটা ফাঁকিবাজি রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এ পর্যায়ে আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আমার শাকটা যখন একেবারে সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এইটাই ফোড়ন দেব। যদিও আমি আজকে অন্য পাতিলেই ফোড়নটা দেব। আর এইখানে আমি আস্ত রসুন দিয়েছিলাম অল্প, যেটা স্কিপ হয়ে গেছে। ডালের মধ্যে শাকটা দেওয়ার কিছুক্ষণ আগেই আমি রসুনটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছিলো। তো আমি এ পর্যায়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ মতো রান্নার তেল। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 মুঠ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যে যার ইচ্ছা মতো দিতে পারে, আসলে যে যতটা খেতে পছন্দ করে ডালের মধ্যে পেঁয়াজ সে তো তেমনই দিবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা মতো তেজপাতা, আর দিয়েছি 1 চিমটি মতো মৌরি। আসলে এইখানে আস্ত জিরা দিলেও হয়, তবে আমার আস্ত জিরাটা শেষ হয়ে গেছিলো যার কারণে আমি মৌরি দিয়েছি। কিন্তু হ্যাঁ, মৌরি দিলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসে ডাল থেকে। তো আমার এই যে ফাঁকিবাজি রেসিপি রেডি হয়ে গেল আজকে দুপুরের মেনুতে, খুব মজাদার একটা রেসিপি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।